In a significant push for development across the state, Chief Minister Dr. Manik Saha virtually inaugurated 14 development projects and laid the foundation stone for 5 others at the ceremony held at Rabindra Bhavan on Monday. The event, which will see a total expenditure of Rs 61 crore, was also attended by Minister Tinku Roy and other senior officials. The inaugurated projects include 9 Anganwadi centers in the Jirania and Mohanpur subdivisions, as well as 2 new childcare institutes and 2 children's parks in Narsingar and Abhaynagar. Additionally, the Chief Minister laid the foundation stone for several working women's hostels in key locations, including Abhaynagar, Adinagar, Bojjungnagar, Bilonia, and Sabrum, to address the needs of the working population. A new diet hostel was also officially opened in Agartala. Addressing the gathering, Chief Minister Dr. Manik Saha emphasized the government's unwavering commitment to development. He stated that while the Prime Minister envisions a Viksit Bharat by 2047, Tripura has already launched its own Viksit Tripura roadmap, making it the first state in the Northeast region to do so. আমরা চাই যে ত্রিপুরার মানুষ সমস্ত যারা their life should be in order. ডিসঅর্ডার হলে হবে না, সবাইকে অর্ডারে থাকতে হবে এবং অর্ডারে রাখার জন্য যা যা দরকার আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এখানে আজকে যে 14টি প্রকল্প এবং 5টি প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, সেই মিলিয়ে টোটাল 61 কোটি টাকার এখানে মোট ব্যয় হবে এবং হয়েছে। এবং যেসব প্রকল্প এখানে এখন অবধি যে উদ্বোধন হলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিরানিয়া এবং মোহনপুর মহকুমায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন, নরসিংগড় এবং অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং 2টি চিলড্রেন পার্ক, অভয়নগর যারা মেয়েরা আছেন সেখানে তাদের জন্য আফটার কেয়ার হোম এবং চাইল্ড কেয়ার ইনস্টিটিউট, এবং অভয়নগর অনাথ শিশুদের জন্য স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি। আমাদের এখানে যে আগরতলার অভয়নগরে ওয়ার্কিং উইমেন হোস্টেল, সেটারও একটু আগে আমরা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। বাকি আরও আগরতলা এডি নগরে, জিরানিয়া বৈজংনগরে, সাবরুম সেখানেও ওয়ার্কিং উমেন হোস্টেল ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, বিলুনিয়ায় ওয়ার্কিং উমেন হোস্টেল। তাছাড়া আজ আগরতলা এখানে ডায়েট যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের যে যারা এখানে পড়াশোনা করতে যায় বা ট্রেনিং নিতে যান তাদের জন্য এতদিন পর্যন্ত কোনো হোস্টেল ছিল না। তো এখানে আজকে 50 শয্যা বিশিষ্ট হোস্টেলের উদ্বোধন আমরা করেছি এবং তাতে করে প্রায় 1,84,00,000 টাকা তাতে খরচা হয়েছে। একটু আগে ভিডিওতেও আমরা দেখলাম সেই বিষয়টা। তাছাড়া এখানে আজকের এই অনুষ্ঠানে পোষণ অভিযানের আওতায় প্রায় 11,130টি, আমার মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় বলেছেন স্মার্টফোন আজকে এখানে যারা আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে বিতরণ করা হবে। প্রতিটি মোবাইলের জন্য যা আমার কাছে ডাটা আছে প্রায় 11,586 টাকা খরচ হয়েছে এবং এগুলোতে পোষণ ট্র্যাকার যে অ্যাপ সেটা কিন্তু চালু থাকবে এবং তাতে করে মানে ডেইলি বেসিসে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এবং তাকে ট্র্যাক করার যে বিষয়, যে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল তার মধ্যে থাকবে। এই প্রকল্পের যে অর্থরাশি প্রায় 12,89,00,000 টাকা, যেটা এখানে বলা হয়েছে ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে প্রদান করা হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে আমাদের যে প্রতিশ্রুতি যে সব জায়গায় সবাই উন্নয়নের প্রয়োজন, তার একটা প্রতিফলন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 2047-এ বিকশিত ভারত তার পরিকল্পনা করেছেন এবং উনি বলেছেন যে সমস্ত রাজ্যগুলো যদি মানে সেইভাবে যদি বিকশিত স্টেট হিসাবে তাদের রোডম্যাপ কি হবে, 100 বছর যখন ভারতবর্ষের স্বাধীনতা পূর্ণতা লাভ করবে তখন দেশের কি অবস্থা হবে সেই বিষয়ে উনি যখন আবেদন করলেন, আমরাও ত্রিপুরার থেকে আমরা ত্রিপুরা বিকশিত ত্রিপুরা 2047 আমরাও সেটা কিন্তু তার রোড ম্যাপ আমরা প্রকাশিত করেছি। আপনারা শুনে খুশি হবেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা 5th পজিশনে এই যে রোড ম্যাপের আমরা উন্মোচন করেছি, উদ্বোধন করেছি, সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমরা 5th পজিশনে। যেহেতু এটা আমাদের ক্যাবিনেটে একটু দেরি হয়ে গিয়েছিল, আদারওয়াইজ আমরা অনেক আগেই কিন্তু সেটাকে আমরা করেছিলাম
এবং আরও খুশি হবেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট, আর কেউ কিন্তু এখন অবধি করেনি। তো আগামী 2047-এ আমরা কি করতে যাচ্ছি তার রোডম্যাপ আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। He also highlighted the government's effort to expand hostel facilities, noting that a 46-seat hostel is already operational in Krishnanagar with state government financial support. Plans are underway to build an additional 10 hostels, with a foundation laid for 5 of these new facilities, each estimated to cost rupees 11.40 crore. সেখানে বিনোদন কেন্দ্র থাকবে, স্পোর্টস কোর্ট থাকবে, 24 ঘন্টা সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং শিশুদের যত্নের জন্য স্ক্র্যাচ সেন্টার সেখানে থাকবে। এখানে এই যে হোস্টেলগুলো হচ্ছে তাতে করে আমাদের যারা উইমেনরা আছেন সেখানে তাদের নিরাপত্তা, তারা প্রপারলি সুন্দরভাবে যেন থাকতে পারে, তাদের কর্মসংস্থান ক্ষমতায়নের আমরা যেটা বারবার বলি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় সেটা থাকবে। আমাদের নেসিডসের যে SIDS এর আওতায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা নির্মাণ করতে যাচ্ছি। ডোনার মন্ত্রক এবং নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম সেই প্রকল্পে 46টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তার মধ্যে আজকে 9টি কেন্দ্রের উদ্বোধন হলো এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য প্রায় 12 লক্ষ টাকা করে তার ব্যয় হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এতে করে পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষা সেগুলোর যে মৌলিক যে সেবা সেটা প্রদান করা এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রায়শই কথা আসে আমাদের। আমরা যখন ক্যাবিনেটে বসি মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এবং বিভিন্ন যেসব কল্যাণমূলক যে প্রকল্প তার যে একটা সংহতি রাখা সেই ব্যবস্থা আমরা করব। 2টি শিশুদের পার্ক স্থাপন, যেটা একটু আগে আমি বললাম যে নরসিংগড়ে এবং অভয়নগরে 2টি শিশু পার্ক তৈরি করা হয়েছে। ত্রিপুরা সরকার আমরা চাইল্ড কেয়ার ইনস্টিটিউটগুলোতে যারা শিশুরা আছেন তাদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশ যে সেটা ডেভেলপ হয় তার জন্য এই পার্ক নির্মাণ করা হয়েছে। আফটার কেয়ার হোম প্রতিষ্ঠা, আমরা সবাই জানি যে যখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা আমাদের জুভেনাইল জাস্টিস যে আইন 2015 সেই অনুযায়ী যারা 18 থেকে 21 বছর বয়সী যারা তরুণীরা আছেন তাদেরকে অভয়নগরে একটা আফটার কেয়ার হোম স্থাপন করা হচ্ছে এবং এতে করে তাদের খাদ্যের নিশ্চয়তা, শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ এবং জীবন দক্ষতা ও মানসিক সহায়তার মাধ্যমে এই যারা মেয়েরা আছেন তাদেরকে আগামী দিনে যাতে তাদের পথ চলা সুবিধা হয় তার ব্যবস্থা করা হবে। ডায়েট আগরতলা যে 50 আসন বিশিষ্ট বয়েজ হোস্টেল নির্মাণ করা হয়েছে, আমরা সবাই জানি ডায়েটে যে বিভিন্ন ধরনের যে টিচার্স ট্রেনিং থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আদার এডুকেশনাল যে প্রফেশনাল যে ট্রিটমেন্ট সেখানে টিচিং ব্যবস্থা সেই ডায়েটে মধ্যে আমাদের যে এতদিন ধরে টোটাল 200 জন সেখানে ভর্তির সুবিধা ছিল এবং প্রতি বছর যদি আমরা দেখি 2 বছরের কোর্স, 2 বছরের মধ্যে যদি প্রতি বছর দেখি তাহলে 2 বছর আমাদের 400 জন এখানে স্টুডেন্ট থাকে, কিন্তু তাদের কিন্তু থাকার কোনো ব্যবস্থা ছিল না। এখন এই হোস্টেল থাকাতে তাদের মধ্যে 50 জন অ্যাটলিস্ট তারা ওখানে থাকার সুবিধা হবে। In a related announcement, the Minister Tinku Roy confirmed that funding has been approved for one-stop centers in Kailasahar and Agartala. রয়েছেন যে আপনারা মোবাইল ফোনের বিলটা নিয়ে সমস্যা আপনারা থাকেন, আমরা এই ফোনের সঙ্গে সঙ্গে এই পুজোর মাসে, পুজোর আগেই প্রত্যেকের অ্যাকাউন্টে 2000 টাকা করে আপনাদেরকে এই ফোনের বিল বাবদ আমরা আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করব, আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনারা শুনলে খুশি হবেন। আপনারা দিদিমণিরা এবং হেল্পাররা, যারা দিদিমণি হেল্পাররা যারা কাজ করেন, আপনাদের শাড়ি বাবদ, আপনারা যে শাড়ি কেনেন এই শাড়ির বাবদও আমরা পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে সেখানে হেল্পাররাও দিদিমণিরাও পাবেন, আমরা সেই টাকাটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদের অনেক দিনের দাবি ছিল, আমার আগে সচিব বলেছেন যে আপনারা প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনায় যে কাজটা করেন, আমাদের গর্ভবতী মায়েদেরকে যে রেজিস্ট্রেশন করান, তার জন্য আপনাদেরকেও ইনসেন্টিভ দেওয়া হয়ে থাকে। সেই ইনসেন্টিভও আপনারা অনেকদিন ধরে পান না, সেটা আপনারা বলে থাকেন। আমরা দেখেছি এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 35,942 জন, অর্থাৎ 2024-25 অর্থ বছরে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা প্রথম কিস্তিতে আপনাদেরকে 50,60,150 টাকা অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টেও সেই টাকা দেওয়া হবে, আপনারা সেই ইনসেন্টিভের বাবদে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে। আপনাদের যারা সকলেই জানেন
আপনারা যারা এখানে উপস্থিত আছেন যে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যারা সরকারি কর্মচারী বা আপনারা যারা রয়েছেন সকলের জন্য উপহার স্বরূপ যে অনুদান দেওয়া হয় তাকে পূজার, সেই অনুদান বাবদ এবছর মাননীয় মুখ্যমন্ত্রী 210 টাকা বাড়িয়ে 2310 টাকা করেছেন। এই 2310 টাকা করেছেন। আপনারা বলতে পারেন এই 2310 টাকা হয়তো অ্যামাউন্টটা খুব কম। আমি আপনাদের বলতে চাই এখানে যারা উপস্থিত আছেন, আমি সময় সময় দেখি কষ্ট হয়, এটা আমি বলতে চাইনি, কোনোদিন আমরা বলিও নি, যে আমরা দেখি একজন বয়স্ক মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, উনি 20 বছর শাসনে ছিলেন। ওনার যে নিজের মিসেস পাঞ্চলি ভট্টাচার্য সময় সময় মাইক নিয়ে মালঞ্চ নিবাসের সামনে মাইক লাগিয়ে ধর্ণা প্রদর্শন করেন, আপনাদের সুবিধা নিয়ে আন্দোলন করেন। আমি জিজ্ঞাসা করতে চাই, মিডিয়ার বন্ধুরা আছেন, তাদের মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে চাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, আপনি 20 বছর ক্ষমতায় ছিলেন, আপনি যদি বছরে 100 টাকা করেও দিতেন এই পুজোর অনুদান, তাহলে আপনি যখন বিদায় নিয়েছিলেন 2000 টাকা অনুদান হতো। He also shared that under the Pradhan Mantri Matru Bandhana Yojana, 19,714 beneficiaries received financial assistance in the 2024-25 fiscal year. Reported by Amit from Agartala, Chini Khorang.